হাই ফ্রেন্ডস, আজ 1 আগস্ট 2024। আজ একটা পি সাইডে ট্রেড ইনিশিয়েট করেছে। দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আসুন আমরা এই ট্রেড নেওয়ার পেছনের কারণ কী ছিল বা লজিক কী ছিল সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট ওপেন হতেই পজিটিভিটি শো করে উপরে চলে গেছে। উপর থেকে দেখুন লোয়ার লো লাগিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। আর প্রথম যে ট্রেড লাইনটা টানা হয়েছে সেই প্রথম ট্রেড লাইনটা দেখুন ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু অলরেডি সাইড বেস হয়ে গেছে। না কিন্তু মার্কেট উপরে গেছে না নিচেও এসেছে। মার্কেট কিন্তু সাইড বেস হয়ে যাওয়ার পর দেখুন ওই ট্রেড লাইনকেই প্রথম ট্রেড লাইনকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু ওই ট্রেড লাইনের উপরেই বিল্ড আপ করে চলেছে এরকম। কিছুক্ষণ বাদে দেখুন মার্কেট কিন্তু একটা ছোট্ট ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার পর মার্কেট কিন্তু একই সঙ্গে ডাব্লিউ প্যাটার্ন আর যে উপর থেকে দ্বিতীয় ট্রেড লাইনটা আসছিল, দ্বিতীয় ট্রেড লাইনটার ব্রেকআউট একই সঙ্গে দেওয়ার পর দেখুন মার্কেটে যে উপরে যাওয়ার যে স্ট্রেংথটা ছিল সেই স্ট্রেংথ অলরেডি আর নেই। এই কারণের জন্যই এই ট্রেডটা ইনিশিয়েট করা। আর দেখুন মার্কেটে এই ব্রেকআউটের ফলে কিন্তু আমাদের রিটেল বায়ারকে এখানে কিন্তু ট্র্যাপ করেছে মার্কেট। আর এখানেও ট্র্যাপ করবে এমনও হতে পারে। আগের যে ভিডিও আমি ইউটিউবে দিয়েছি সেখানে রিটেস্টের সেটআপ দেখিয়ে মার্কেট কিন্তু ট্র্যাপ করে নিচে নেমে গেছে। আর এই ট্রেড ডাব্লিউ প্যাটার্ন যে ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটের পর এখন রিটেস্টের মতো একটা সেটআপ তৈরি করছে। এই রিটেস্ট করার পর মার্কেট কিন্তু সে আগের ভিডিওটায় যেরকম পজিশন ছিল, যে ছোট ক্যান্ডেল বা একটা ক্যান্ডেলেই তৈরি করে ওই হাইয়েস্ট সুইং ব্রেক করার পর যারা একটুকু রিস্ক কম নিয়ে মার্কেটে এন্ট্রি করতে চায় তাদের জন্য ওই ক্যান্ডেলটা তৈরি করা। ওই ক্যান্ডেলটা দেওয়ার পর তারা আর কিন্তু মার্কেটে থেমে থাকতে পারবে না এন্ট্রি। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন মার্কেট ট্রেড লাইনের উপর ব্রেকআউট দেওয়ার পর একসঙ্গে দুটো ব্রেকআউট দেওয়ার পর দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। এবার আপনারা এটা প্রশ্ন করতে পারেন যে ভাই আরএসআই তো ওভারবট জোনে নাই। দেখুন চার্ট ইম্পর্ট্যান্ট, চার্ট ফার্স্ট, চার্ট আগে কথা বলবে, তারপর আমরা গুরুত্ব দেব আরএসআইকে। আরএসআই কিন্তু লিডিং ইন্ডিকেটার। আরএসআই মার্কেটের মধ্যে লিডিং ইন্ডিকেটার। মার্কেটে যতগুলো ইন্ডিকেটার আছে তার মধ্যে আগে, সব থেকে আগে। তার কারণ আরএসআই আগের থেকেই বলে দেয় মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে আসবে। আরএসআই কিন্তু ভুলভাবে আমরা যদি এই মার্কেটে ইউজ করি তাহলে কিন্তু আমাদের বড় লস হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। আরএসআইকে ভালোভাবে বুঝতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আরএসআইয়ের উপরেই একটা ডিটেলস ভিডিও আপনাদের জন্য তৈরি করে আমি দিয়ে দেব। দেখুন মার্কেট কিন্তু লোয়ার লো অর্থাৎ একটা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এইভাবেই কিন্তু মার্কেট তৈরি হয়ে নিচের দিকে আসছে। আপাতত নিচে যে সাপোর্টটা আছে সেই সাপোর্ট পর্যন্তই
যাওয়ার সম্ভাবনাটা বেশি থেকে থাকবে। তার কারণ এখানটায় যে টার্গেটটা আমার বর্তমানে নেওয়া আছে, এই টার্গেটটাই আমার টার্গেট হিট হয়ে যাবে। তার কারণ এই মার্কেটে বেশি লোভ দাদা ভালো না। আপনি ইন্ট্রাডে ট্রেডিং করছেন, এই ট্রেডিংয়ে রিস্ক থেকেই থাকে, আর অটোমেটিক আপনার লস হতেই থাকবে। কারণ আজকে নিফটি এক্সপায়ারির দিন, আজকে ট্রেড নেওয়া মানে মুভমেন্টাম আমরা বাইং করি। আমাদের বাইংয়ের ক্ষেত্রে আমরা যদি ফাস্ট মুভমেন্টাম হয়, তাহলেই আমাদের মার্কেটে কিন্তু প্রফিটটা খুব তাড়াতাড়ি এবং প্রফিট খুব বেশি হবে। তার কারণ এই যে একটা দুটো করে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, অর্থাৎ প্রিমিয়ামের চার্টে ওই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলে পরিণত হবে, দিতে আমাদের প্রিমিয়াম কিছু থিটাডিকে হওয়ার কারণে খেয়ে নেবে। এটাই এই এক্সপায়ারি ডেটে সমস্যা। তার কারণ আমরা যদি ইন দ্য মানি বা অ্যাট দ্য মানি কিনি, এই অ্যাট দ্য মানি পর্যন্ত মার্কেট কিন্তু জিরো হবেই হবে। আউট অফ দ্য মানি তো জিরো কনফার্ম হবেই, তার অনেক আগেই মার্কেট ক্লোজিং হওয়ার আগেই হয়ে যাবে। কিন্তু অ্যাট দ্য মানিও জিরো হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর ভিডিওটা কোন জায়গায় সবথেকে ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, মার্কেটের পুরো স্ট্রাকচার আপনি যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি পেপার ট্রেডও না করেন বা সময় না থাকে আপনার, তাহলে আপনি আমার পার্সোনালি রেকমেন্ডেশন যে মার্কেট ক্লোজিংয়ের পর আপনি যখন সময় পাবেন তখন আপনি ভালোভাবে লক্ষ্য করবেন যে মার্কেট এই জায়গা থেকে উপরে গেছে বা এই জায়গা থেকে নিচে এসেছে। এই দুটো জায়গা আপনি ভালোভাবে লক্ষ্য করবেন, আর চার্টে কিছু ড্রয়িং তৈরি করবেন ট্রেড লাইন। তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে কী জন্য মার্কেট উপরে যাচ্ছে বা কী জন্য মার্কেট নিচে আসছে। দেখুন, বলতে বলতে প্রায় 1=2 টার্গেট অলরেডি দিয়ে দিয়েছে। এবার ওখান থেকেই আপনি বুঝতে পেরে যাবেন যে এই জায়গায় ট্র্যাপ করেছে বলেই মার্কেট কিন্তু উপরে গেছে বা নিচে এসেছে। এবারে ট্র্যাপটা কোন জায়গায় করেছে, কিভাবে করেছে, সেটা আপনি আরও ভালোভাবে লক্ষ্য করলে আপনিও বুঝতে পেরে যাবেন। দেখুন, এটা ডাব্লিউ প্যাটার্নের ট্র্যাপ, আর অন্য কোনো মার্কেট যখন ক্লোজিং হওয়ার পরে সেখানেও আপনি এরকমই দেখতে পাবেন, ডাব্লিউ প্যাটার্ন বা ডে হাই ব্রেকআউট, ডে লো ব্রেকআউট, যে কোনো ইম্পর্ট্যান্ট সুইংয়ের ব্রেকআউট। এইসব ব্রেকআউটের জায়গাগুলোতে ভালোভাবে লক্ষ্য করলেই আপনি বুঝতে পেরে যাবেন যে এখানে মার্কেট কিন্তু ট্র্যাপ করেছে। দেখুন, কোনো ট্রেড লাইনকে মার্কেট কিন্তু যদি মাল্টিপল টাইম টেস্ট করে, তাহলে সেই ট্রেড লাইন কিন্তু ব্রেকআউট বা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর ওই ব্রেকডাউন বা ব্রেকআউট কিন্তু রিয়েল হবেই হবে। এটাই দেখুন, মার্কেটে কোনোটাই 100% না। মার্কেট কিন্তু প্রবাবিলিটির উপর নির্ভর করে, সম্ভাবনার উপরে নির্ভর করে। দেখুন, 1=3 আমাদের টার্গেট ডান হয়ে গেছে। মার্কেট কিন্তু যাবে, যে নিচের সাপোর্ট লেভেলটা আপনারা আগে লক্ষ্য করেছেন, সেই সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেটকে কিন্তু যেতেই হবে। আর ওই সাপোর্ট ব্রেকআউট দেওয়ার পরে, এই সাপোর্টটাকে ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু ওখানে ট্র্যাপ করার কিন্তু সম্ভাবনা আছে। কারণ এখানে ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু ট্র্যাপ করবে, এটাই সম্ভাবনা আছে।